সুবহানাল্লাহ। আর ওদের বলেন সুবহানাল্লাহ। সবাই সিজদা করবে, কিন্তু যারা কাফের তারা সিজদা করতে পারবে না। যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা সিজদা করতে পারবে না। তারা সিজদা করতে পারবে না। তারা সবাই সমান হয়ে দাঁড়িয়ে থাকবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তারা লজ্জায় তাদের চেহারাগুলা নিম্নগামী হয়ে যাবে। তখন তারা বুঝতে পারবে যে যারা সিজদা দিল তারাই হলো দ্বীন ইসলামের পক্ষের, আর যারা সিজদা দিতে পারলো না তারা ইসলামের পক্ষের লোক না। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পরকালের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। নামাজের হিসাব নেবেন। এই নামাজের হিসাবের পূর্বেই একটা আলামত, হিসাব শুরু হইবে মানুষের মধ্যে যখন পেরেশানি, উৎসাহ, উদ্দীপনা থাকবে। অনেক নামাজি বান্দা তারা দুর্বল মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ হয়ে যাবে, কিন্তু ওই হাসরের ময়দানে দুর্বলেরা দুর্বল থাকবে না। দুনিয়ার দুর্বলেরা হয়ে যাবে সবচাইতে বেশি সবল। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে রাত্রি জাগরণ, কিয়ামুল লাইল করেছে, ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, সব সময় জিকির ফিকিরে চলেছে, হালাল এবং হারামকে বাচ্চা চলেছে, ওই সমস্ত বান্দারা চুপচাপ হয়ে অস্থির হয়ে থাকে। আল্লাহ কতক্ষণে হিসাবটা নেবে এই রৌদ্র মনের মধ্যে এই পেরেশানি যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিনের খবর জেনে সাথে সাথে আল্লাহ আরশের ছায়ার নিচে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করে দিবেন। যে আরশের ছায়া ছাড়া ওই হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়া ছাড়া ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোক তারা এই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের দিনে, বিপদের দিনে, একবার অসহায়ের দিনে, যেদিন সকল মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই কঠিন মুহূর্তে আল্লাহ যেন তার আরশের ছায়ার নিচে আমাদেরকে কোনো জায়গা করে দেয়। সকলে বলেন আমিন। আমিন। আর যারা বলেন আমিন। সম্মানিত মুসলিম কেরাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বাছাইটা নিয়ে যাইবেন, বাছাই নেওয়ার পর দুনিয়ার নামাজি বান্দারা তারা আফসোস করে বলবে, আল্লাহ এই হুকুমটার অপেক্ষায় তো আমরা এতক্ষণ ছিলাম, শুনতেছি ঘোষণা আসবে। কি আসবে? শুনতেছি আমরা ঘোষণা আসবে। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ বছরের পর বছর তোমার আসরের ময়দানে দাঁড়ায় আছি, একে অন্যের সাথে আলোচনা হইতেছে, পরামর্শ হইতেছে। আল্লাহ ঘোষণা করবেন, দুনিয়ার নামাজে যারা নামাজ পড়েছে তারা সিজদা করো। এই অপেক্ষাটা দীর্ঘ সময় যখন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়ার পর আপনি যখন হুকুম করলেন, এইবার পুরো হাসরের ময়দান নামাজি বান্দাদের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত, কম্পমানিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করার পর আল্লাহ বলবেন একটু ধৈর্য ধরো। অনেক বান্দা খাস করে সিজদা দিয়েও লাগবে, অনেক আল্লাহর বান্দা, নামাজি বান্দারা তারা হুকুম খাইতে দেরি সিজদা দিয়ে নেবে। আল্লাহ বলবেন না, এইভাবে না, একটা সিস্টেম। কি? যখন তোমাদেরকে বলা হবে সবাই একসাথে দুনিয়ার জমিনে যেরকম আল্লাহু আকবার বলে তোমরা সিজদা দিয়েছিলে, এই হাসরের ময়দানে সমস্ত নামাজি বান্দারা তোমরা আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করে সবাই আমাকে সিজদা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাওয়ার পর সমস্ত নামাজি বান্দারা আল্লাহু আকবার বলে যখন সিজদা দিবে, সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে হাসরের এই তামার জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। থরথর করে কাঁপবে, মনে হয় যেন ভূমিকম্প হয়ে গেছে। দুনিয়ার যত কাফের, মুশরিক, রাজা প্রজা, যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, সবাই হঠাৎ করে চোখে থাকবে
বলবে হে কি হয়ে গেল, হঠাৎ কি আমরা চাকুরি খেয়ে গেলাম। অনেকে চাকুরি ছুটে পড়ে যাবে, আবার ফিরা উঠবে, তারপর নামাজি বান্দাদের মতো সেজদা তারা দিতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তারা কি করবে না? সেজদা দিতে পারবে না। এইবার যারা সেজদা দিছে, আল্লাহ বলবেন সেজদাওয়ালারা সেজদায় থাকো, বাকিরা এক পাশে চলে যাও। সকলে বলেন সুবহানাল্লাহ। সেজদাওয়ালা যারা, তাদেরকে বলা হবে তোমরা চুপ থাকো, সেজদা অবস্থায় থাকো, আমার মন চায় তোমাদের সেজদাটা দেখতে। আর যারা কাফের মুশরিক আছো, ও জাহান্নামের ফেরেশতারা রে, তোমাদের ডিউটি শুরু হয়ে গেছে। এই হাশরের ময়দান থেকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদের সকলকে বিনা হিসাবে তোমরা জাহান্নামের মধ্যে ঢুকায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে দিবে? তাদেরকে নেবে জাহান্নামে যারা দুনিয়ার মধ্যে মুসলমানদের ছিল শত্রু। কি ছিল? শত্রু ছিল। ফিলিস্তিন একটা রাষ্ট্র, আফগানিস্তানের একটা রাষ্ট্রকে কি থেকে কি করে ফেললো, শেষ পর্যন্ত আল্লাহ নতুন আবার তারা সেই দেশ আবার শুরু করলো। এই ফিলিস্তিনের হাজার হাজার নারী পুরুষকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এই ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুরআনুল কারীম শিখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে শিখতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তিনি হলেন কেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। যাদের ছোট ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে না, অনেক আফসোস করি আমরা। অনেকের ভাই ভাতিজা ছোট বাচ্চা মারা গেছে। এই বাচ্চা কিন্তু যারা মা বাপ এই বাচ্চা, তারা অত্যন্ত ভাগ্যবান। পরকালে পরকালে তারা অত্যন্ত ভাগ্যবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তাদের শিক্ষক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তাদের অভিভাবক। হাশরের ময়দানে হিসাব নেওয়ার পর যখন দেখবে মা জাহান্নামী হয়ে গেল, বাবা জাহান্নামী হয়ে গেল, জাহান্নামের কিনারার মধ্যে যখন নিয়ে গেল, হাউ মাউ করে কাঁদতে থাকবে। আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একজন গরীব উম্মত, আপনার জাহান্নামী ফেরেশতারা আমার ডান হাত বাঁধলো, বাম হাত বাঁধলো, আমার নাকে শিকল লাগাইলো, আমার কানের মধ্যে শিকল লাগাইলো, আমার গলার মধ্যে ডান্ডা, আমার গলার মধ্যে শিকল বেড়াইলো, আমার পায়ের মধ্যে ডান্ডা বেরি বাড়াইয়া অনেক কষ্ট দিয়া আমাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। হঠাৎ করে মনে পড়ে যাবে, হায় রে, আমার না একটা নাবালেগ বাচ্চা মারা গিয়েছিল। এই কঠিন বিপদের দিনে যখন বাচ্চার কথা মনে পড়ে যাবে, ওই সময় আল্লাহর হুকুমে ওই বাচ্চাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জান্নাতের ঘরের দরজার কাছ থেকে আল্লাহর হুকুমে বাচ্চাটা যখন আসবে, আসার পর যখন দেখবে তার মা আর তার বাবা জাহান্নামের কিনারার মধ্যে আছে, হাশরের ময়দান থেকে তাদেরকে নিয়ে যাইতেছে, এমন সময় ওই ছোট বাচ্চা বলবে, আল্লাহ, আমার মা সামান্য পরিমাণ হইল আমাকে দুধ খাওয়াইছে, আর এই দুধ খাওয়ানোর কারণ হলো আমার বাবা কষ্ট করে জমিতে ফসল ফলাইছে, ফসল খাওয়ার পরে আমার মা দুধ হয়েছে, এই দুধ খেয়ে আমার জীবনটা বাঁচাইছে। এই বাঁচানোর কারণে আজকে আমি জান্নাতের মধ্যে চড়ুই পাখির মতো ঘুরতেছি, সব কিছু করতেছি, আমি থাকবো জান্নাতে, আর আমার মা বাবা থাকবে জাহান্নামে, এটা হতে পারে না। আজকে আমার সেই খানার বদৌলতে যার বিনিময়ে আমি জান্নাত পাইলাম, সেই কারণে আমার মা বাবাকে মাফ করে দিয়ে তুমি জান্নাতের অধিবাসী বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কঠিন অবস্থা হাসরের ময়দানটা, অনেক কঠিন। ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে মানুষ, শুধু বলবে কি ইয়া নাফসি, ইয়া নাফসি। আর কবর আল্লাহরা দুনিয়াদের দিকে, দুনিয়াতে যারা আছে সন্তান পরিবারের দিকে তাকায় থাকবে, কারণ